হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। প্রতিদিনের ব্লগে তো দৈনন্দিন কাজকর্ম থাকেই, তো আজকে একটু অন্যরকম ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি এটাও আপনাদের দেখতে খারাপ লাগবে না। আমার শখের কাঠের ডাইনিং টেবিল আর চেয়ারের জন্য গজ কাপড় আর লেস কিনে কয়েকটা কাবার বানিয়ে নিয়েছি, আর আজকে সেগুলোই বিছিয়ে দিব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। নতুন নতুন জিনিস দিয়ে ঘর সাজাতে কার না ভালো লাগে বলুন? আমার তো অনেক ভালো লাগে। আমি খুবই এক্সাইটেড ছিলাম, আর কয়েকদিন যাবৎ এটার পিছনে অনেক পরিশ্রমও হয়েছে। কাপড় কিনা, লেস কিনা, ম্যাচিং করে, তারপরে টেবিলের মাপ ঠিক মতো টেইলরকে দেওয়া, সব মিলিয়ে অনেকটা ধকল গিয়েছে। তারপরও সব কিছু আলহামদুলিল্লাহ ঠিকঠাক হয়েছে। গত ভিডিওগুলোতে তো কয়েকবার দেখিয়েছি আপুদেরকে লেস কিনেছি, কাপড় কিনেছি। তো আপুরা নিশ্চয়ই আগ্রহ করে বসে আছেন যে আপু কি কিনেছে, কেন কিনেছে, কি করবে সেটা দেখব। তার জন্য অলরেডি আমি ফেসবুকে ছবি দিয়েছি, তারপরে রিলস দিয়েছি, কয়েকটা গ্রুপেও টেবিল চেয়ারের ছবিগুলো শেয়ার করেছি। অনেক অনেক আপুরা ইনবক্স করছেন যে কিভাবে কি করলাম আসলে জানার জন্য। যাই হোক, অবশেষে অপেক্ষার পালা শেষ। এখন দেখতে থাকেন। তার আগে আমি টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। কাঠের যে নকশাগুলো ছিল সেগুলো আমি শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে টেবিলের উপরের জন্য যেটা বানিয়েছি সেটা বিছিয়ে নিচ্ছি। টেবিলের কভারের জন্য আমি এখানে দুই ধরনের কাপড় ব্যবহার করেছি। একটা হচ্ছে গজ কাপড়, আরেকটা হচ্ছে 2.5 হাত বহরের একটা কাপড়। সেটাও গজ কাপড়ই, কিন্তু সেটা হচ্ছে 2.5 হাত বহর। তো উপরেরটা আমি কোনো জোড়া দেইনি, একদম সম্পূর্ণই টেবিলের মাপে হয়ে গিয়েছে এমন ধরনের কাপড়ই কিনেছি। টেবিলের উপরের অংশে যে প্রিন্টের কাপড়টা আছে এটা 2.5 হাত বহরের, আর এটা হচ্ছে একটা সুতি কাপড়। সুতির মধ্যেই আমি নিয়েছি। আর টেবিলের চেয়ারের ডিজাইনগুলো দিয়েছি এইভাবে। আমি টেইলরকে বলে বলে দিয়েছি, উনি এইভাবেই করার চেষ্টা করেছেন এবং খুব ভালো পেরেওছেন। তো এখানে একটা বাটারফ্লাইয়ের মতো করা আছে। এক কালার কাপড়টার উপরে প্রিন্টের কাপড়, তারপরে আবার এক কালার কাপড় দিয়ে বাটারফ্লাই ডিজাইনটা করা হয়েছে। বাটারফ্লাই ডিজাইনটা দেওয়ার কারণে চেয়ারের কভারটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। যখন কভারটা আমি চেয়ারে পরিয়ে দিচ্ছি, তারপরে প্রজাপতিগুলো এভাবে থাকলে দেখতে সুন্দর লাগে। তো আমিও কারোর না কারোর কাছ থেকেই দেখেছিলাম এইটা, তারপরে নিজেরও কিছু আইডিয়া সব কিছু মিলিয়ে বানিয়েই নিলাম। এই তো 6 চেয়ারে 6টা কভার পরিয়ে নিয়েছি, আর টেবিলের উপরের অংশের কভারটাও বিছিয়ে নিয়েছি। আমার ডাইনিং রুমটা যেহেতু খুব একটা বড় না, সেজন্য আমি ডাইনিং টেবিলের 2টা চেয়ার দেয়াল ঘেঁষেই রেখেছি, যাতে করে জায়গা স্বল্পতা কিছুটা হলেও কমে। সেজন্য টেবিলের কভারের নিচে যে লেসটা দিয়েছি দেখতে কিন্তু খুব ভালো লাগছিল, আর উপরের অংশেও একটা চিকন লেস দিয়েছি। তারপর এখন ভাবলাম টেবিলটা খালি থাকলে দেখতে ভালো লাগবে না, উপরে একটা কিছু রাখি, দেখতে হয়তো সুন্দর লাগবে। সেজন্য আমার আগের একটা ম্যাট ছিল, টেবিল ম্যাট, সেটাই উপরে পেতে দিলাম। তার উপরে একটা ফুলদানি রেখে দিলাম, আর ফুলদানির মধ্যে কিছু ফুল রেখে দিলাম। এখন কিন্তু দেখতে ভালো লাগছিল। বেশ অনেক দিন ধরে আমার উইশ লিস্টে এই জিনিসটা ছিল। আমি ভাবিও নি এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে আমার এই ইচ্ছাটা। মোবাইলে অনেক দিন ধরে স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম, কিন্তু ভেবেছিলাম হয়তো অনেক বেশি ব্যয়বহুল হবে, তো এতগুলো টাকা কেন খরচ করব, নাই বা করলাম। কিন্তু আনহার বাবার সাথে যখন শেয়ার করলাম, সে সাথে সাথে রাজি হয়ে গেল, বলল দেখতে খুব ভালো লাগবে, চলো আমরা সবাই মিলে মার্কেটে যাই আর কাপড় জোগাড় করি, তারপরে মাপ নিয়ে টেইলরকে বুঝিয়ে দেই। যেহেতু আমার কাছাকাছি টেইলর আছে, বাজারেই যেহেতু বাসা, সেজন্য তো ওনাকে বাসায় এনে সব মাপঝুক করে তারপরে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, আর উনিও করে দিয়েছেন আমার মন মতো করেই। তারপরে হচ্ছে ডাইনিং টেবিলের পাশেই একটা ছোট্ট জায়গা আছে, এখানে আমি আমার ওয়াশিং মেশিনটা রেখেছি। যেহেতু ভাড়া বাসা, আমি চাইলেই যেখানে যা খুশি করতে পারি না, তো বাড়িওয়ালার সাথে কথা বলেই আমি এখানে ওয়াশিং মেশিনটা রাখার ব্যবস্থা করেছিলাম। আর বাথরুম থেকে লাইন আনা হয়েছে ডাইনিং পর্যন্ত, তো এভাবেই। তো তার জন্য এখানে এখন আমি একটা কাভার দিয়ে দিলাম, আর কাভারটা আমি টেবিলের মতো ম্যাচিং করেই বানিয়ে নিয়েছি, দেখতে যেন ভালো লাগে সেজন্য।
আমি চেয়েছিলাম আমার ডাইনিং রুমটা পুরোটাই ব্লুর উপরে থাকুক, নীল নীল একটা ভাব আমার ডাইনিং টেবিলে থাকুক। সেজন্য আমি সব কিছু নীলের মধ্যে রেখেছি, নীল আর সাদার মধ্যে। এরপরে আমি আমার ডিপ ফ্রিজ, তারপরে নর্মাল ফ্রিজ, এগুলিতেও সেম কাভার ব্যবহার করেছি। অন্য আরেকটা ভিডিওতে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। যখন ভিডিওটা করেছিলাম তখন সেগুলো রেডি হয়নি, তার জন্য আর দেখাতে পারিনি। আজকের এই ভিডিওটাতে আমার ডাইনিং রুমের একটা পাশ আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমার মেইন বেডরুম, যেটা সেটার দরজা। তো এটা দিয়ে বের হয়ে তারপরে হচ্ছে এখানে ডাইনিং রুম, আর এভাবে আমি টেবিলটা রেখেছি, পাশেই হচ্ছে ওয়াশিং মেশিন। তো সব কিছু এত সুন্দর করে সাজালাম, গুছালাম। কিছু তো নাস্তার আয়োজন করতেই হয়, সাজাতে গুছাতে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি একটা সন্ধ্যা বাতি দিয়ে দিলাম ঘরে। তারপরে কিছু নাস্তার আয়োজন করছি। ওভেনে পপকর্ন ভেজে নিয়েছি, সাথে দুধ চা বানিয়ে নিয়েছি। এখন আমরা আমাদের নীল ডাইনিং টেবিলে বসে এই নাস্তাগুলো এনজয় করছি। আর আপনাদের কথাই ভাবছিলাম, আপনাদেরকেও যদি আমার এই সুন্দর ডাইনিং টেবিলে বসে একদিন এক কাপ চা খাওয়াতে পারতাম, খুব ভালো লাগতো। 26,000 মানুষকে অবশ্য এই ডাইনিং টেবিলে আমি জায়গা দিতে পারতাম না, তারপরও একটা আশা তো থাকেই, তাই না? আমার আজকের এই ভিডিওটা দেখে, আমার সুন্দর ডাইনিং টেবিলটা দেখে কার কার ইচ্ছে হচ্ছে আমার ডাইনিং টেবিলে বসে এক কাপ চা খাওয়ার জন্য, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার আজকের ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা প্রফুল্ল ছিলাম। আসলে আমাদের নারীদের ছোট ছোট কিছু শখ থাকে, সেই শখগুলো যদি আমরা পূরণ করতে পারি, এর থেকে খুশি আমরা মনে হয় আর কিছুতেই হই না। সন্ধ্যায় আমার এই নীল ঘরটা দেখতে যেন ভালো লাগে, সেই জন্য আমি একটা ব্যাম্বো লাইটও দিয়ে দিলাম। আর এই লাইটের আলোতে ঘরটা দেখতে এত স্নিগ্ধ লাগছিল। আমার কাছে মনে হচ্ছিল অনেকগুলো সন্ধ্যা যেন আমি কাটিয়ে দিতে পারবো আমার এই ঘরটাতেই বসে। আর সঙ্গে যদি থাকে জীবনের সবচাইতে প্রিয় মানুষটা, আর কি চাই বলেন? পরিশেষে চাই প্রত্যেকটা নারী তার শখের পুরুষের সাথে এভাবেই ছোট ছোট শখগুলো পূরণ করে ভালো থাকুক। আজকের মতো তাহলে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।